মুসলমান দরদি আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ চলে যাবেন মক্কা ছেড়ে মদিনার পথে তিনি রওনা দেবেন। কাফির বেঈমানরা নবীকে যেতে দেবেন না। আল্লাহ বলে, নবী গো আপনি কোনো টেনশন করবেন না। ওগো দয়ার নবী, আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন না? কি গো বালি বুঝেন না? আপনাদের দেশে ঘর কি দিয়ে হয়? জোরে বলেন। বালি দিয়ে। রাসূলুল্লাহ আল্লাহ বললেন, নবী গো আপনি এক মুঠো বালি তুলুন, আর বালি তুলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে। ওগো নবী আপনি তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন। কুরআনে আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যান। বিশ্ব নবী চলে গেলে হযরত আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর, আবু বকর। আবু বকর বলে, লব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলে, নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহর কসম আপনার পায়ে তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো রাসূলুল্লাহ আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীর প্রেমিক, কি নবীর ভালোবাসা, কি নবীর মুহাব্বত। আজকে মুসলমানরা তো নবী চিনে না, রাসূল চিনে না। এই মুসলমান হাদিসের মধ্যে নবী বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না? যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। তাই আর একবার হাতটা তুলে দিয়ে বলে, হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। নামা এর মধ্যেও কিছু লোক এখনো আধ খান তুলে সাত খান তুলনি। ওরা মনে মনে করছে যে মৌলবি তুলতে বলছি মানে বিপদে ফেলবে। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। জানে না? আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তাদের চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি। ও মুসলমান সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। মুসলমান গো এই হাতটা যারা তুলে দিল আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিল, জান্নাত ওয়াজিব করে দিল। কিয়ামতের দিন এই হাতকে সাক্ষী করবে। এই দেখেন কোরআন, আল্লাহর কোরআন বলে দিল, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। ও কোটির মানুষ জবানটা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাওলা ওই গভীর রজনীতে সুদূর মুর্শিদাবাদ থেকে গভীর রজনীতে ঠান্ডার মৌসুমে আল্লাহ দিনকে ভালোবেসে হাত তুলতে বলেছিল। এ হাতের বদলাতে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, কবরটা হারাম, যা কবরে না যাওটা হারাম হয়ে যাবে। আমি যে বয়ানটা দিচ্ছিলাম বিশ্ব নবী খাদিজাকে বললেন, খাদিজা তুমি কবর দিকে কান্না করো, তোমার জন্য দুইজন বিবি থাকবে, একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। তারপরও খাদিজার কান্না থামে না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কান্না করো না, তুমি কত ভাগ্যবতী নারী জানো। আমি যখন জাবালে নূরের মধ্যে পারেছিলাম, তুমি যখন হামাগুড়ি দিয়ে ওই জাবালে নূরের উপর যখন তুমি উঠতেছিলে, সেই সময় আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছিল। তারপরও খাদিজার কান্না থামে না। বলে, খাদিজা গো তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে তিনটে জিনিস চাই গো নবী। কয়টা ধরে বলুন? তিনটা। এক নম্বর গোলাম, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন করানো হবে, দাফন করানো হবে, নবী গো বাজার থেকে কাফন কিনবেন না। বলে, কেন রে খাদিজা? বলে, আপনার জুব্বা মোবারক কেন আমি সুন্দর করে কেচে রেখেছি, নবী গো আপনার জুব্বা মোবারক কেন দিয়ে আমি খাদিজা কাফনটা করে দেবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কি? বলে, খাদিজা বলো। বলে, নবী গো আপনি যখন আমাকে কবরে নামাবেন, ওগো রাসূলুল্লাহ আপনি দয়া করে ওই কবরের ভিতরে চারিদিক আপনি ঘুরে দেবেন। বলে, কেন রে খাদিজা? বলে, রাসূলুল্লাহ আপনি যখন ওই কবরের মাটিতে নেমে যাবেন, কবরের ক্ষমতা নাই, আমি খাদিজাকে আমাকে চাপন দেয়। 3 নম্বর নবী গো কবরের মাটিতে তিনটে প্রশ্ন করা হবে। ওগো রাসূলুল্লাহ এই তিনটে প্রশ্নের আপনি উত্তরটুকু দিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলেন, খাদিজা এটা হবে না, এটা আমি নবী পারবো না। বলে, কেন? বলে, নিজের কবরে ওই নিজেকে সালের যাওটুকু দিতে হবে। এ মুসলমান আমরা বলুন তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো কি? আবার অনেকজন বলছে তিনটে কথা, তো কোনো টেনশন নাই, ধরবার একবারে ধারে বলি দিব। মনে করছে বাপের ঘরেরই একবারে দরজা খুলবার পাবো নাকি? বলেন কথা কান সেদিন আর মনে থাকবে না, ভুলে যাবে। মুসলমান ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের দরদিনী মা চলে গেছে, বাপ চলে গেছে, জীবনও তারা আর কোনোদিন ফিরে আসবে না। আমরাও একদিন চলে যাব, আমরাও কুকুল চলে যাব। জীবনের গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের কোনো বন্ধ আপনার দাম নাই। আমি এখনো বলবো মুসলমান এসো নামাজওয়ালা হো, দিনওয়ালা হো। আজকে আমরা নামাজ ফজরের পড়ি না, ঠান্ডার টাইম আমরা উঠতে পারি না, বলে পানি ঠান্ডা। কিন্তু তুমি একবার ভাবনি তোমার জন্য মসজিদে জোহরে এলান হয়ে যাবে, যাবে না? জোরে বলুন, এলান হবে না? হবে না? ঘুমটা যদি ভেঙে যায় কাল, আর ঘুমটা যদি না ভাঙে কোন কাল? পরকাল। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে
জোহরে জানাজা হতে পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের পরে। এই জীবনে নামাজ কবুল করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কত আদরের সন্তান চলে গেল, কত আদরের মেয়ে চলে গেল, কত আদরের বিবি চলে গেল, জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেল, বাপ চলে গেল, তারা আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। আমরাও চলে যাব, কোনোদিন ফিরে আসবো না, কিন্তু আল্লাহর দিন, আল্লাহর কোরআন যুগ 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 ধরে থাকবে। আর এই কোরআন আজকে কত দাম, গোটা ওয়ার্ল্ডের পৃথিবীর বেঈমানরা আজকে চাই ইসলাম তবে না, কোরআন তবে না। কোরআনের কত মূল্য শুনেলেন, কোরআনকে দেখলে নাকি, কোরআন পড়লে নাকি, কোরআনে ছুঁইলে নাকি, কোরআনে হাত দিলে নাকি, কোরআনের জন্য সাহায্য করনেওয়ালা নাকি, এমন কি এ কোরআনের এত মান, এত মর্যাদা বাবা। এ কোরআনের জন্য সাহায্য করবে যারা, দুনিয়াতে শান্তি পাবে তারা, কবরেতে শান্তি পাবে তারা, পরকালে শান্তি পাবে তারা। আমি আপনাদেরকে বলবো এ কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড় বাবা। আজকে বেঈমানরা বলে মুসলমানদের মেন গায়েন বুক হলো কোরআন। কি জোরে বলুন, কথা বলে না? মুসলমানদের মেন গাইড বুক হলো কোরআন। এ কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। এ কোরআনকে শেষ করা যাবে নাকি? এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা ছেড়ে দেবে না। আর একবার হাতটা তুলে নারাই তাকবীর দেব, আর আল্লাহু আকবার বলে ইনশাআল্লাহ বলবো নারাই তাকবীর। আমি বলি ও দিনাজপুরের মানুষ, কুমারগঞ্জের মানুষ, কোকটির মুসলমান দরদি গো, আজ আমি আপনাদের কাছে লম্বা বায়ান না, রাত্রি গভীর হয়ে গেল, ঠান্ডার রাত। আজ কোকটি মাদ্রাসাটা এত পুরনো মাদ্রাসা, এত দামি মাদ্রাসা, এত পুরনো মাদ্রাসা। আমি গত বছর এসেছিলাম, আর আগের থেকে মোটামুটি 13 বছর আগে একবার এসেছিলাম, 2013 একবার এসেছিলাম। ওই কোকটি মাদ্রাসায় আল্লাহ রহম করম অনেকগুলা ছাত্র রয়েছে বাবা। আমি শুনলাম কোকটির মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এই গ্রামের মানুষের মন দিল বড়। এই মাদ্রাসাকে তারা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে। এখানে কোরআনের তালিম হয়, নিজে পড়বেন, নিজের সন্তানদেরকে পড়াবেন, আর না পারলে অন্য কাউকে পড়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আল্লাহ তার বদলা দুনিয়াতে নাকি দেবে, জাহান্নামটা হারাম হবে, কবরের আযাবটা মাফ হবে, আরশের ছায়া দুনিয়া জমিনে এসে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো ও কোকটির মুসলমানেরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন, এই কে কই লোক, কই লোক, কই আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, মা বাপ কবরে চলে গেছে, চাতক পাখির নাই কবরে তাকিয়ে বলে আল্লাহ আমার সন্তান, আমার কলিজার টুকরো, আমার বেটা, আমার মেয়েরা, ও আল্লাহ একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক, এখান থেকে আমার বাড়ি প্রায় 400
450 কিলোমিটারের কাছাকাছি, 350-400 কিলোমিটার আপ ডাউন, প্রায় 700 কাছাকাছি রাস্তা বাবা। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি মুসাফির মানুষ রে বাবা। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি সারা বছরে সারা মাসে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখবো। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআনের অক্ষরদের যাবার পেশ আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। এই কোরআন আপনার জন্য যেদিন আরো সেরে চাইয়া থাকবে না, সেই দিন এই কোরআনের তো পড়তে পড়তে এই কোরআনের পাতায় পাতায় আপনার জন্য ঢাল হয়ে যাবে। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি এত বড় মধ্যগুলা মানুষের ভিতরে আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা চাইব না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলার মানুষ জানে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলার মানুষ জানে আমি আজিজুল হক লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো, ও দরদি গো মাত্র 10 টাকার 1000 টাকার দাতা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে। ও হুজুর আমার মা বাবা আমাকে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে। হুজুর গো আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা। ডাক্তার, ব্যবসায়িক, মাস্টার, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, মুসলমান মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আজকে কোকুটির মাটিতে আমি সর্বপ্রথম দেখতে চাই আল্লাহর বান্দা গভীর রজনীতে ঠান্ডার রাত, এই রাত্রি আল্লাহ দরবারে দোয়া কবুল হবে। জুমা রাত্রে বাবা, আজ আগামীকালকে শুক্রবার, আজকে জুম্মার রাত, এই রাতে দোয়া কবুল হয়ে যাবে বাবা। তাই একবার তকবীর দিব, তকবীর দাও সঙ্গে সঙ্গে মাত্র নারাই তকবীর দিয়ে 10,000 টাকা কাটটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার তকবীর দিয়ে বলি নারাই তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন বান্দা আল্লাহ